একদিকে বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান চীন সফর করে এলেন, অন্যদিকে ঢাকা সফর করলেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মাহসিন নকভি। আর এর ফলে বাংলাদেশের প্রতি ক্ষুব্ধ ভারতের কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, চীন সফরে তিস্তা চুক্তি নিয়ে খলিলুর রহমান বেজিং এর সঙ্গে আলোচনা করেছেন। ভারতীয় চোখ রাঙানির দিন শেষ। এবার চীন ও পাকিস্তানকে নিয়ে তিস্তা প্রকল্পে বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতি বদলে গিয়েছে। ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশ আজ চলবে না, এমন পরিষ্কার বার্তাই দিয়েছে বাংলাদেশ। পশ্চিমবাংলায় বাংলাদেশ বিরোধী সরকার বিজেপি ক্ষমতায় এসেছে। নতুন বাংলাদেশ আর তিস্তার পানির জন্য ভারতের পিছনে ঘুরবে না। এবার চীনকে সাথে নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে লাল সবুজের এই দেশ। বিজেপি পশ্চিমবাংলার ক্ষমতায় আসার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চীন সফর নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে ভারতীয় মিডিয়ায়। এ নিয়ে কি বলছে ভারতের পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ঘরে বাইরে বেশ চাপে বাংলাদেশ। একদিকে বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান চীন সফর করে এলেন, অন্যদিকে ঢাকা সফর করলেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মাহসিন নকভি। দুই রাষ্ট্রনেতার পড়শি দুই দেশে সফর রাজনৈতিক বিশ্লেষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সফর। একদিকে নানা কারণে পাকিস্তানের দিকে বারবারই ঝুঁকতে দেখা যায় ঢাকাকে, আর এর ফলেই বাংলাদেশের প্রতি ক্ষুব্ধ ভারতের কেন্দ্রীয় সরকার। এমনিতেই সন্ত্রাসবাদ সমস্যা নিয়ে পাকিস্তানকে কোণঠাসা করে আসছে ভারত। কাশ্মীরের বিস্তীর্ণ অংশে আজও রাতে যৌথ বাহিনীর গুলিতে নিকেশ করা হয় পাক জঙ্গিদের। গত বছর পেহেলগাঁওয়ের নারকীয় হত্যাকাণ্ডের পরে পাকিস্তানে ঢুকে জিহাদিদের ঘাঁটি ধ্বংস করেছিল ভারত। সেই পাকিস্তানকে বাংলাদেশের তোষণ একেবারেই ভালোভাবে নেয় না ভারতের কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, চীন সফরে তিস্তা চুক্তি নিয়ে খলিলুর রহমান বেজিং এর সঙ্গে আলোচনা করেছেন। এর জেরে তিস্তা চুক্তি নিয়ে চীনের সাহায্য পেতে পারে বাংলাদেশ। বাংলায় বিজেপি সরকার আসার পরে তিস্তা চুক্তি যে নতুন দিশা পেতে পারে তা নিয়ে একমত অনেকেই। কিন্তু সেখানে হঠাৎ চীনের কাছে কেন তিস্তা নিয়ে আলোচনা করতে ছুটলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী? তাহলে কি ভারতকে বিশ্বাস করতে পারছে না ঢাকা? এর আগে খলিলুর রহমান দাবি করেছিলেন তিস্তা চুক্তি নিয়ে থাকবে না বাংলাদেশ। তার মানে কি ঢাকা তিস্তা চুক্তি নিয়ে এমন কোনো পদক্ষেপ করতে চায় যা ভারত বাংলাদেশের সম্পর্ককে ফের অশান্ত করে তুলবে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন তিস্তা চুক্তি অত্যন্ত স্পর্শকাতর। বিজেপি সরকারকে তিস্তা চুক্তি করতে হলে সবার আগে অগ্রাধিকার দিতে হবে উত্তরবঙ্গকে। এর প্রধান কারণ ভূ রাজনৈতিক অবস্থান, অন্য কারণ হলো উত্তরবঙ্গে জয় দিয়ে রাজ্যে প্রথমবার বঙ্গে ভিত শক্ত করেছিল। 2019 লোকসভা ভোটে উত্তরের একাধিক আসনে জয় দিয়ে বিজেপির বঙ্গ অভিযান শুরু হয়েছিল। তাই যতই খলিলুর রহমান চীনের সঙ্গে বৈঠক করুন, তিস্তা চুক্তি নিয়ে বড় পদক্ষেপ করার ক্ষমতা রয়েছে ভারতের হাতেই। এবার আসা যাক ঢাকায় পাক স্বরাষ্ট্রমন্ত্রী মাহসিন নকভির সফর নিয়ে। বাংলাদেশে যেখানে ডামাডোল অব্যাহত, সেখানে কোন উদ্দেশ্য নিয়ে ঢাকা সফরে এলেন নকভি? সূত্রে খবর, বাংলাদেশ প্রশাসনের সঙ্গে মাদক বিরোধী সংক্রান্ত চুক্তি হয়েছে পাকিস্তানের। চলতি মাসে পাক স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসেন। কূটনৈতিক মহলের একাংশের মতে চীনকে হাতে রাখতে চাইছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ প্রশাসনের আরেকটি টিম গিয়েছিল চীনে। অতীতে ইউনূস সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে দরম মরম বেড়ে উঠেছিল বাংলাদেশে। সে দেশ থেকে জেহাদি সংগঠনের প্রতিনিধিরা ঘুরে গিয়েছিলেন বাংলাদেশে। বিতর্ক উঠেছিল তৎকালীন সরকার জেল থেকে মুক্তি দিয়েছিলেন প্রচুর সন্ত্রাসবাদীদের। সম্প্রতি তেহরিকে তালিবানের সঙ্গে বাংলাদেশের বায়ুসেনা কর্তাদের যোগসাজশের খবরও উঠে আসে। দেশজুড়ে ছড়িয়ে পড়ে জঙ্গি হাই অ্যালার্ট। এসবের মধ্যে পাক স্বরাষ্ট্রমন্ত্রী কি জিহাদিদের উস্কানি দিতেই ঢাকায় ঘুরে গেলেন? ভারত বাংলাদেশের সাথে তিস্তার পানি নিয়ে শুধু তামাশাই করবে, কখনো চুক্তি করবে না। এটি বাংলাদেশের নতুন সরকার বুঝে গিয়েছে। আর তাই এবার ভারতকে তেল মারা নয়, সোজা চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে হাত দিচ্ছে। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির পতনের পর বাংলাদেশের বিরুদ্ধে একটা হাওয়া চলবে, এটা নিশ্চিত। বাংলাদেশ বিরোধী কথা বলেই পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। ফলে তারা কখনো বাংলাদেশের ভালো চাইবে না। এবার তাই পশ্চিমবাংলার বর্ডারে হুমকির মোকাবেলায় পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করে গিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আলোচনা শেষ করে এসেছেন। এতেই দিল্লির ঘুম হারাম হয়ে গিয়েছে। পশ্চিমবাংলার মিডিয়া দাবি করছে বাংলাদেশের এইসব নাকি ভালো চোখে দেখছে না ভারত। ভারতীয়দের বলতে চাই, বাংলাদেশ এখন আর ভারতের চোখ রাঙানিকে ভয় পায় না। যদি আপনিও এমনটা মনে করেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।